বাহরাইনে ঘুম চোখে ড্রাইভিং এর কারণে দুর্ঘটনা, পাকিস্তানি প্রবাসীর জেল, সৌদিতে যৌথ বাহিনীর অভিযান, বহু প্রবাসী গ্রেফতার, কুয়েতে গুরুত্বপূর্ণ অফিস পড়েছে ড্রোন হামলার কবলে, আর আমিরাতে লাইসেন্স ছাড়া ট্যাক্সি নিয়ে সতর্কতা। এসব খবর নিয়েই আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। সাথে আছি আমি পৃথ্বী বিশ্বাস। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। বাহরাইনের সড়ক দুর্ঘটনা ও একজনের মৃত্যুর ঘটনায় এক প্রবাসী পাকিস্তানির 1 বছরের জেল দিয়েছে আদালত। সাজা শেষে তাকে নিজ দেশে ফেরত পাঠিয়ে দিতে বলেছে দেশটির আদালত। জিডিএন অনলাইনের খবরে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে গত বছরের 24শে ডিসেম্বর। সেদিনের বিকেল বেলায় অভিযুক্ত পাকিস্তানি ড্রাইভার গাড়ি চালাতে থাকা অবস্থায় ঘুমে ঢলে পড়েন। তারপর আল ফারুক ফ্লাইওভারের ঢালে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সড়কের সাইনবোর্ড ও ধাতব ব্যারিয়ারে ধাক্কা খায়, পরে পথচারীকে চাপা দেয়। পথচারী আরশাদ কালা খান এতে মারাত্মকভাবে আঘাত পান। পরে হাসপাতালে নেয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি মৃত্যুবরণ করেন। আদালতে বিচারের সময় পাকিস্তানি ড্রাইভার স্বীকার করেন, সেদিন গাড়ি চালানোর সময় সে ঘুমে আচ্ছন্ন ছিল। এসব দুর্ঘটনা ড্রাইভিং এর সময় আরো সতর্ক থাকার কথা মনে করিয়ে দেয় যে ঘুম চোখ নিয়ে গাড়ি চালানো যাবে না। এই বিষয়ে দেশটিতে থাকা প্রবাসীদের সতর্ক থাকার কথা বলেছেন প্রবাসী বাংলাদেশিরা। সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানে 14,242 জন অবৈধ প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। গেল 26শে মার্চ থেকে 1 এপ্রিল পর্যন্ত এই অভিযান চলমান ছিল। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই খবর নিশ্চিত করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে 7,884 জন রেসিডেন্সি আইন, 3,948 জন সীমান্ত নিরাপত্তা আইন এবং 2,414 জন শ্রম আইন লঙ্ঘনের দায়ে আটক হন। এদের মধ্যে 23,815 জনকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কনসুলেটে পাঠানো হয়েছে। 6,808 জনকে ভ্রমণ সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে, আর 6,285 জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে, যাদের মধ্যে 27% ইয়েমেনি, 71% ইথিওপিয়ান এবং বাকি 2% অন্যান্য দেশের নাগরিক। এদের মধ্যে বাংলাদেশি কেউ আছেন কিনা সে বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত করে কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টা করার সময় আরো 29 জনকে গ্রেফতার করা হয়েছে। দুবাইয়ে অবৈধ ট্যাক্সি বা লাইসেন্সবিহীন গাড়িতে যাত্রী পরিবহনের বিরুদ্ধে কঠোর সতর্কতা জারি করেছে দেশটির রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি। আরটিএ সতর্ক করে জানিয়েছে, অবৈধ এসব রাইড গ্রহণ করলে যাত্রীদের জন্য গুরুতর নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। লাইসেন্স ছাড়া গাড়িতে যাত্রী বহন করলে নিয়ম লঙ্ঘনকারীদের 5,000 দিরহাম পর্যন্ত জরিমানার নির্দেশ ও গাড়ি জব্দ করার মতো শাস্তি হতে পারে। সেই সাথে সংস্থাটি বাসিন্দা এবং পর্যটকদের কেবলমাত্র লাইসেন্সপ্রাপ্ত ট্যাক্সি বা আরটিএ অনুমোদিত কোম্পানির যানবাহন ব্যবহার করার আহ্বান জানিয়েছেন, কারণ এসব যানবাহন স্মার্ট মনিটরিং সিস্টেমের আওতায় পরিচালিত হয়, যা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে। আরটিএ আরও সতর্ক করেছে, অবৈধ ট্যাক্সি ব্যবহার করলে যাত্রীরা চুরি, প্রতারণা বা হামলার শিকার হতে পারেন। চলমান আঞ্চলিক উত্তেজনায় কুয়েতের গুরুত্বপূর্ণ সরকারি ও জ্বালানি অবকাঠামোগুলো বারবার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। দেশটির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, শত্রুর ড্রোন সরাসরি মিনিস্ট্রিজ কমপ্লেক্স ভবনে আঘাত করেছে এবং এতে ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও এখন পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এদিকে দেশটির বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, একই সময়ে ড্রোন হামলায় 2টি বিদ্যুৎ ও পানি শোধনাগারে হামলার ঘটনা ঘটেছে। হামলায় সুয়াইক এলাকায় অবস্থিত একটি অয়েল রিফাইনারি কমপ্লেক্সে আগুন ধরে যায়। বিদ্যুৎ ও পানি উৎপাদন কেন্দ্রগুলোতেও হামলার কারণে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। এর ফলে 2টি বিদ্যুৎ উৎপাদন ইউনিট বন্ধ হয়ে গেছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে অবকাঠামোগত ক্ষতি গুরুতর আকার ধারণ করেছে। আরব টাইমসের খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ক্রমাগত এমন আক্রমণ উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। এই ছিল আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। আল্লাহ হাফেজ।